একটি কথা বলবো ভিডিওতে যে সবাই তো মায়েরা বিপত্তারিণী পুজো করেছেন, ব্রাহ্মণ দিয়ে করেছেন, কিন্তু বিপত্তারিণী পুজোটা অ্যাকচুয়ালি ব্রাহ্মণে করতে নেই, সেটা মায়েদের করতে হয় ঘরে। কেন করতে হয় সেটা আমি ভিডিওতে বলছি। মানে এক রাজা ছিল, রাজা ভীষণ পবিত্রবান ছিল, আর সে খুব দয়ালু রাজা ছিল। তার বাড়িতে দুর্গা পুজো হতো, তার অর্ধাঙ্গিনী মা দুর্গা পুজো করতো, প্রতিদিনই নিত্য পুজো দিত। তাই মায়ের বাড়িতে একজন দাসী ছিল, তাই দাসী জাতের কোনো ভেদাভেদ নেই মায়েদের কাছে। দাসী ছিল মুসলিম ঘরের মেয়ে, তাই মুসলিমদের বলেন পরব কি হয় সেটা সবাই জানেন। আমি তো সনাতন ধর্মের মেয়ে, সেটা আমার মুখ দিয়ে আনতে নেই। তখন দাসীকে, আর রাজা ছিল ব্রাহ্মণ, সেই রাজার অর্ধাঙ্গিনী বলছিল, রানীমা যে আজকে তো তোমাদের পরব, একটুখানি নিয়ে আসো না, আমি দেখবো এই জিনিসটা কিরকম। তখন দাসী রাজার বাড়িতে যখন নিয়ে ঢুকছিল, রানীর কথা তো অমান্য করতে পারবে না, তখন রাজাকে গিয়ে মানে প্রজারা বলেছে যেরকম আপনার অর্ধাঙ্গিনীর কাছে রানীমা এত বড় ভুল কাজ করেছে, প্রাসাদ অশুদ্ধ হয়ে গেছে। তখন রাজা বলছে আজকে রানীর মাথা কেটে ফেলবো। তখন রানী দেখছে রাজা আসছে, মায়ের মাথাটা কেটে ফেলবে রানী মায়ের। তখন কি করবে? তখন মা মানে রানীমা বলছে যে মা গো, তুমি মা দুর্গায়, তুমি মা রক্ষা মা, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। তখন উনি ধ্যানে বসে মায়ের বিপদ তারানি সেই পুটুলিটা নিয়ে পুজো পেতেছিল। তখন চোখ দিয়ে মায়ের অশ্রু ঝরছিল, আর তখন বলছিল মা তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। যখন রাজা এসছে মাকে কেটে ফেলবে, সে তো রাজা, সে সবই পারে। হ্যাঁ, তখন মার খুব জল পড়ছিল রানীমার চোখ দিয়ে। তখন সে পুটলিটা কি হয়ে গেল, মায়ের কত দয়া, 5টা জবা ফুল ফুটে এইখানে বিপত্তারিণী মা সৃষ্টি হয়ে গেল। তখন থেকেই শুরু হলো মা বিপত্তারিণী পূজা। তাই আমি একটি কথা বলি, সবাই ব্রাহ্মণদের বিপত্তারিণী পূজা করেছেন, কিন্তু সে সফল হয় না কখনো। বিপত্তারিণী পুজোটা যত চেষ্টা করবেন, ঘটে 5টা জবা ফুল ঘটে দেবেন, একটি আমের কলপ দেবেন, 5টি সিঁদুরের টিপ দিয়ে থান দুবড়া দিয়ে বিপত্তারিণী পূজা যখন করবেন, মায়েরা 1 ঘন্টা থেকে, কেউ তো সবাই তো পারবেন না, 1 ঘন্টা চোখ বুজে বিপত্তারিণী মায়ের কাছে ধ্যান করবেন। 2.5 দিন পরে সেই ঘট নিয়ে জলে বিসর্জন দিয়ে আসবেন। কেন বলছি? সেটা ব্রাহ্মণের পুজো না, সেটা বিপত্তারিণী মাকে নিয়ে ব্রাহ্মণরাও ব্যবসা করে। সেটা কেন বলছি সেটা আপনারা ভালোভাবে দেখবেন। বিপত্তারিণী পূজাটা ঘরে ঘরে মায়েরাই করে, সেটা ব্রাহ্মণ বিপত্তারিণী পূজা করার কোনো অধিকার নেই। কিন্তু এখন তো কলির যুগ, সবাই বলে ব্রাহ্মণ ছাড়া পুজো হয় না, সেটা ভুল। তাহলে মনীষীর কন্যা যদি মহাদেবকে বিয়ে করতে পারে, তাহলে কেন ব্রাহ্মণ ছাড়া পুজো হবে না বিপত্তারিণী? সেটা কমেন্টে আমাকে সবাই জানাবেন। কি কি লাগে বিপত্তারিণী পুজোতে, তারপরের ভিডিওতে আমি বলবো। আজকের মতো এইটুকুই ভিডিও রাখছি, আর সবাই কমেন্ট করবেন জয় বিপত্তারিণী মায়ের জয়, জয় রক্ষা মায়ের জয়। এখানে সবাই পুজো নিয়ে চলে আসবেন।